আপনারা কেউ যাবেন না তো? একটা রাত যদি কষ্ট দিয়ে যদি আল্লাহর দরবারে আপনার যদি বসাটাকে আল্লাহ কবুল করে নেন, তাহলে কি অসুবিধা আছে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমি 30,000 টাকার বক্তা নাই বলে আমার কোনো মূল্য নেই। বসো, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝবেন। আজকের একটা জিনিস দেখে আমি আশ্চর্য হলাম এখানে এসে। মুসলমান, কিয়ামতে আপনাদের জবাব দিতে হবে, হাসরের ময়দানে জবাব দিতে হবে, এক এক করে জবাব দিতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, হযরত কি বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক কে স্বপ্ন যুগে দেখছেন, হুজুর আপনি কেমন আছেন? তো উমর ফারুক বলছে, এই আবু বকর, এই উসমান, আমি এখনি আল্লাহর দরবারে হিসাব দিয়ে উঠলাম। জোরে বলে উমর ফারুকের জন্য জান্নাত ওয়াজিব, আবু বকরের জন্য জান্নাত ওয়াজিব, হযরত উসমান গনির জন্য জান্নাত ওয়াজিব, হযরত আলীর জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু তবুও বলছে উসমান, আমি আল্লাহর দরবারে হিসাব দিয়ে উঠলাম। এর মানে হিসাব কাউকে ছাড়া, কথা বলেন না কেন যাবে না বাবা। মনে রাখবেন, আপনারাই কিন্তু পাওয়ার আমাদের বাড়াচ্ছে। কি আপনারাই কিন্তু আমাদের পাওয়ার বাড়াচ্ছেন। মাওলানা সাহেব কত টাকা দেওয়া যাবে? বলে 50,000 টাকা দেওয়া যাবে, 50,000 টাকা নেব। এ মুসলমান, তখন আপনি বলছেন হুজুর 40,000 হবে না? তখনই এ সাহস করলো 40,000 দিতে রাজি। এই যে শুরু হয়ে গেল 40,000 টাকার মার্কেট। এ মুসলমান ভাইরা, আপনি দিচ্ছেন, যদি কেউ 40,000 টাকা না দেয়, উত্তর প্রদেশের বক্তা হোক, বোম্বাইয়ের বক্তা হোক, চাহে ইউপির বক্তা হোক, যদি 80,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা যদি আপনি না দেন, তাহলে কি সে প্রোগ্রাম করবে? কি কথা বলছেন না কেন? উচিত কথা বলতে গেলে বাপ বেরাজ হয়। যদি আপনি টাকা না দেন, তাহলে জালসা ছেড়ে দেবে নাকি? নিশ্চয়ই কেউ না কেউ দিতে শুরু হয়েছে। যখন দিতে লাগলো তখন বলছে এটাই চলবে, কিন্তু না, যখন কেউ দিবে না, পশ্চিম বাংলাতে আপনাদের এরকম হয়। নুরুল হক কাদরি পয়সার সরকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে দ্বীনের প্রচার করতে। এ মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি খুব দুঃখ পেলাম। হে মুসলমান আব্বা জীবন ভাইরা, আজকের একটা মাহফিলে, আজকের একটা ইউটিউবে শুনলাম একটা বক্তার কথা শুনে মনে মনে চিন্তা করলাম, খোদা, এই বক্তাদের দোষ নেই, শ্রোতাদের দোষ আছে। কি কথা খারাপ বলছি? জোরে বলে। যদি খারাপ বলি তো আমাকে একটা নিশ্চিত থেকে নামিয়ে দেয়, আমি চলে যাব। আপনার নামাজ আমার কোনো যায় আসে না, হক কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জীবন ভাইরা, শুনুন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হননি। এ বাবা ভাইরা, আব্বাজি বলে বাবা, হযরত উমর ফারুক মুসলমান হননি। আবু জেহেল আর হযরত উমর যেন এক জায়গায় বসে আছেন। দয়ার নবী, মায়ার নবী, তাজদার মদিনা, রাহাত কলব সিনা। ও বাবা ভাইরা, আমার আব্বা জীবন, আমার মায়েরা, আমার দুইজন বাবা যেন দুইজন লোক বসে আছে। উমর ফারুক বসে আছেন, আর হযরত উমর ফারুক বসে আছে, আর আবু জেহেল বসে আছে। বাবুজি, আল্লাহর নবী যেন ওই রাস্তা দিয়ে যেতেছিলেন। বাবা গো, আমার নবী পাক যেন দোয়া করতে লাগলেন, ও আল্লাহ,
পাক পরওয়ারদিগারে আদম খাল্লাকে কায়নাত আল্লাহ এই দুইজন লোকের মধ্যে আল্লাহ একজনকে আল্লাহ তুমি মুসলমান করে দিও। জোরে বলা যাবে না? কে দোয়া করলেন একটু বলুন? আল্লাহর নবী দোয়া করলেন, ও মুসলমান বাজি, দুনিয়ার দোয়া কবুল যদি না হতে পারে, কিন্তু আসমান যদি রাত হতে পারে, যদি জমিন যদি আকাশ হয়ে যেতে পারে, যদি বাবা দুনিয়া যদি চেঞ্জ হয়ে যেতে পারে বাবা রে, কিন্তু বাবা আমার নবীজির দোয়া কবুল হবে না এমন কোনো দিন হতে পারে না। দোয়া করলেন, শুনুন জি, নবী দোয়া কমায়রা, নবীজি দোয়া করলেন। এবার আবু জেহেল হঠাৎ করে নিজের চেহারা চাপট গুলো করে বলছে, ও গোলামেরা, আরে শুনছো কি তোমরা? বলে কি? বলে নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ দিনবাদ ইসলাম প্রচার করে চলে যাচ্ছে, আর আমরা হাতে চুরি পরে বসে আছি। এক কাজ করলে হবে না, নবীজিকে মারার জন্য, মুহাম্মদকে মারার জন্য কোন বাপের বেটা পয়দা হয়েছে কি? তখন লোক বলছে, জাহাবানা, কে মারবে, কে গো মারবে? তখন আবু জেহেল শিখিয়ে দিচ্ছে নিজের চেহারাকে, এই চেহারা শিখিয়ে দিচ্ছি, শোনো, উমার কিন্তু মারতে পারবে, কিন্তু আমি তোমাদের সামনে বলবো উমার মারতে পারবে। তোমরা তখন বলবে, ওগো সরদার সাহেব, উমার তো হাতে চুরি পড়ে আছে, উমারের মতো লোক নবীকে মারতে পারবে? উমার রিঅ্যাকশনে চলে আসবে, উমার অ্যাকশনে চলে আসবে, উমারের তখন রাগ হয়ে যাবে, আর উমার তখন নবীজিকে মেরে কাতাল করে দিয়ে শেষ করে দেবে। আমি কিন্তু এই পলিসি করলাম তোমাদের সামনে। এই দেখো বাবা, এবার কিন্তু উমার ফারুক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর আবু জেহেল বলছে, ও মক্কা নগরের লোকেরা, তোমরা কেউ নবীকে মারতে পারবে? তখন সব চেলা চাপট গুলো বলছে, হা হা হা, এই যে উমার চলে যাচ্ছে, দেখো দেখো দেখো, এই উমার মারতে পারবে নবীজিকে? তো আবু জেহেল চট করে, ওই আগে তো ওই সব পুরো রাজনীতি করে দিয়েছিল, বলে এই দেখো নবীকে মারবে, তো উমারে ফারুক, তো আবু জেহেল চট করে বলছে, আবু জেহেল মারতে পারবে? উমার মারতে পারবে? উমার চুরি পরে বাড়িতে বসে আছে। চট করে বাবু আবু জেহেল উমর ফারুক কিন্তু রেগে গয়া, এ আবু জেহেল, তোর গর্দনে টুটি ধরে তো ছিনে নেব, চিনিস তো? বলে কেন? বলে আমার কথা বলছি যে মুহাম্মদকে মারতে পারবো না, আমার হাতের হাতিলিতে মুহাম্মাদের জান আছে, এমনি করে টুটি ধরে দিয়ে দেব, মুহাম্মদ শেষ দেখবি? বলছে তোর হিম্মত হয় তো মেরা আয়। দেখেন লালসী কথা। এ বাবা ভাইরা, আব্বাজি, দয়ার নবী মুস্তাফা এবার বাবা হযরতে আমির হামজা আর কয়েকজন সাহাবী নিয়ে ঘরে বসে আছেন। ও বাবা রে, হযরতে উমর ফারুক তখন কিন্তু মুসলমান হয়নি বাবা। হযরতে উমর ফারুক এইবার যেন বাবা বাড়ি চলে আসলো, বাড়ি চলে আসার পরে এইবার যেন মুসলমান বাড়ি আসার পরে যেন তলোয়ার নিল। হযরত উমর ফারুক যেন তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে কোমরে যেন ধরে দিলেন। লোকে জিজ্ঞেস করে, উমর রে, বলো বলো তুমি কোথায় যাবে, বলো বলো। হযরত উমর বললেন, ও গ্রামের লোকেরা, তোলা পরশের লোকেরা গো, আমাদের ধর্ম নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমাদের ধর্মকে ছোট বলে। ও গ্রামের লোকেরা, আমি ওয়াদা করলাম, আমি যত ওয়াদা করলাম মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তলোয়ার দিয়ে না কেটে দেব, আমি উমর পানি আমি উমর যেন দানা পানি খাওয়া হারাম। এই তলোয়ার
আমি এই মক্কা নগরে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে কেটে পিস 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 করে না দেব ততক্ষণ পর্যন্ত বাড়ি এসে দানা পানি খাবো না। বেরিয়ে গেল ঘোড়ার উপরে চেপে আছে, যেতে 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 লোকটার নাম হলো নাঈম। নাঈম বলছে, ও মা, আরে কোথায় যাচ্ছ তুমি, এরকম রাগীন তো অবস্থা। বলে, তোমার হিম্মত হয়ে গেল কিভাবে, আরে তোমার ক্ষমতা হলো কিভাবে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে গেলে? তো নাঈম বলছে, ভাই তুমি আমাকে মারবে এটাই, তুমি আমাকে শেষ করে দিবে এটাই তো, তুমি আমাকে জান থেকে মেরে দিবে এটাই তো করতে পারবে? বলে, হ্যাঁ তোমাকে মেরে দেব, নলে সরে যাও, নচেত এই ওমর কোথায় যাবে? বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর গর্দনটা কেটে পিস পিস করে দিয়ে শেষ করে দিই, না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, মেরেই ফেলে দেব। তখন নাঈম বলছে, ও ওমর, তোমার মুহাম্মদকে মারার আগে একটু নিজের বাড়ি ঘরের খবরটা নিয়েছো? বলে, কেন, কি হয়েছে? এ ওমর শোনো 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 জি, শোনো শোনো, তোমার বাড়ি ঘরের খবরটা তুমি নিয়েছো। এই ওমর তুমি জানো না, তোমার বোন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন কালমা পড়ে মুসলমান হয়েছে, তোমার একটাই বোন? বলে, হ্যাঁ আমার মায়ের একটাই, আমার মায়ের আমি ছেলে, আমার মায়ের আমি একটাই ছেলে, আর আমার মায়ের আমার একটাই মেয়ে, আমার বোন ফাতেমা কালমা পড়ে নিয়েছে। রাগের মধ্যে ঘোড়া লাগামকে টানলো বাবা, টানার পরে এবার বলছে, আগে মুহাম্মাদের কাছে যাব না, যাব না, আমি চললাম আগে ওই আমার বোনের কাছে, বোনের কাছে যেন লাগাম ধরে ঘোড়া টানলেন বাবা, বোনের দরবারে চলে গেল, আর বোনের কাছে গিয়ে মুসলমান বোনের দরজায় দস্তক দেবে। তার আগে একটা কথা বলি আপনারা, উমর নিজের বোনের বাড়ি যাওয়ার আগে হঠাৎ করে উমর ফারুক দেখছে যে একটা লোক লম্বা করে আমার সামনে দাঁড়িয়ে আছে। শুনবেন, গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ। উমর ফারুক চাই, তুই আবার কে গো, তুমি আমার কে, আমার সামনে দাঁড়া হলে মানে? তো লোকটা বলছে, ওমর কোথায় যাবে তুমি? তো বলছে, আমার রাস্তা রুখে নিয়েছো? আরে আমি যাব মুহাম্মদকে কতল করতে। নাউজুবিল্লাহ। তখন এই ভাই শুনুন শুনুন, বড় গুরুত্বপূর্ণ কথা আছে। তখন ওই লোকটা বলছে, আচ্ছা তুমি উমরে ফারুককে, তোমার নাম উমর তো? বলে, হ্যাঁ। বলে, তুমি নবীজিকে কাটতে যাবে, কতল করতে যাবে, শেষ করতে যাবে, গলা কাণ্ড কেটে দিবে? বলছে, হ্যাঁ আমি কেটে দেব তো। ও আমার কি বলে মুরার ওই বীরভূমের যোগ্য বিজ্ঞ বাবুজি ভাইরা, এই উমর এই যে ছাগল চড়ছে, কি চড়ছে বলে? ছাগল, ছাগল চড়ছে, ছাগলটাকে যদি তুমি ধরে নাও, জোরে বলতে হবে সুবহানাল্লাহ, একবার জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে দেবে সুবহানাল্লাহ। যদি ছাগলটাকে ধরে নাও তবে ভাববো যে তুমি নবীকে মারতে পারবে। জোরসে বলো না। আচ্ছা বলেন তো, তোমার ফারুককে দেখে দেখে মারতে কাঁপতো? একটা লোক নিজের পিঠে করে মদ নিয়ে যাচ্ছে, মদ সারা, আর উমর ফারুকের সামনে দাঁড়িয়ে গেছে, আর ভয়ে থর করে কাঁপছে, আর যাচ্ছে, কাঁপছে, আর মনে মনে এই আল্লাহ আল্লাহ, আজকে উমরের সামনে পড়ে গেলাম, আল্লাহ আজকে বাঁচিয়ে দাও, জীবনে আর মদ ঘাড়ে কিন্তু নিয়ে আছে, আর হাত পাক কাঁপছে বাবা, আর কাঁপতে 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 আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। উমর ফারুক বলছে, মুসলমানের পরে উমর ফারুক যাই কি আছে, কলসিতে কি আছে? বলে, হুজুর কলসিতে দুধ আছে। জোরে বলো।
জোরসে জোরসে হুজুর কলসিতে দুধ আছে, দুধ আছে তো? বলে হ্যাঁ হুজুর সত্যি বলছি, আল্লাহর কসম বলছি, আল্লাহ আজকে বাঁচি নাও তো জীবনে মদ বিক্রি করব না। আল্লাহ বলছে যা তোর মদকে আমি আজকে দুধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদ তোমারের ভয়ে আল্লাহর কাছে ওই লোকটা তওবা করছে, আল্লাহ আজকে বাঁচাও, মদ দুধ হয়ে যাচ্ছে। ওই উমরে ফারুকের মতো লোকটাকে বাপারা লোক বলছে এই বাবা তুমি যদি ওই ছাগলটাকে ধরতে পারো তো ভেবে নেব যে তুমি নবীজিকে কাটতে পারবে। উমর ফারুকের রাগটা থামবে না, বাড়বে। একটু বলেন তো, একটু জোরে বলেন। হবে ই তো বলছে যে ছাগলকে ধরা, বড় বড় বাঘকে ধরে চালিয়ে ফেলেছে, আর এই ছাগলের কথা বলছে আমাকে, ছাগল ধরতে পারলে। এ বাবা ভাইরা আব্বাজি বলে বাবা এইবার যেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তখন কিন্তু মুসলমান ছিল না। আব্বা এইবার ছাগলটাকে বাবা ঘোড়া থেকে নিচে নেমে দৌড়তে লাগলো। ও বাবা মুসলমান, দৌড়তে দৌড়তে বাবা মুসলমান বাবা 1 ঘন্টা 2 ঘন্টা দৌড়ে তো বাবা ছাগলটাকে ধরতে পারলো না। তখন বলছে ওই লোকটা বলছে তুমি নবীকে মারতে পারবে না। রে বাবা মধ্যে পাওয়ারফুল হয়ে আমি নবীকে মারতে পারবো না, আমার হাতে লম্বা তলোয়ার আছে, আমি নবীকে মারতে পারবো না। আমি যতক্ষণ নবীকে না মেরেছি বাড়ি যাব না। বোনের বাড়ি চলে গেল। বনরে জানো বোন জানো বাবা তরতর করে কাঁপতে লাগলো। নিজের স্বামীকে বলে স্বামীজি একটু দরজাটা খুলবেন না, আপনি এক কোণায় লুকিয়ে যান। নিজের স্বামীর নাম হলো খাব্বাব। খাব্বাবজি এক কোণাতে লুকিয়ে যান আপনি, কারণ আমার ভাইয়ের বড় রাগ করা, যদি আপনাকে ধরে ফেলে তবে আপনাকে জবাই করে দেবে। স্বামী দয়া করে আপনি লুকিয়ে যান। স্বামী যেন লুকিয়ে যাওয়া হলো। ফাতেমা তাড়াতাড়ি দরজা খুলো, যদি দরজা তাড়াতাড়ি না খুলেছে তো ঘটনা দরজা ভেঙে দেব। ও বাবা ভাইরা, হযরত ফাতেমা ইনি যেন হযরত উমরের নিজস্ব বোন। বাবা রে জানো বাবা দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা তুমি ইসলাম কবুল করে নিয়েছো, কালমা পড়ে নিয়েছো? হ্যাঁ ভাইয়া আমি কালমা পড়ে নিয়েছি, আমি ইসলাম কবুল করে নিয়েছি। ফাতেমার কানে এমন করে ফাতেমার কানে কানে থাপড় মারে, এমন করে ফাতেমার কানে যেন থাপড় মেরে যায়। বাবা তলোয়ারের উল্টো পিঠে নকি নকি মারে, যেন নবীর মোহাব্বতে ফাতেমা আহাই করে। ও বাবা ভাইরা, ফাতেমা জানো বাবা গড়াগড়ি করে কান্না করে, মাথা দিয়ে রক্ত বের হয়ে গেল, কান দিয়ে রক্ত বের হলো, নাক দিয়ে রক্ত বের হয়ে গেল, মাথা দিয়ে যেন রক্ত যেন ঝরনার মতো ঝরে যায়। বাবুজি তবুও ফাতেমাকে বললেন ফাতেমা রে তুই আমার নিজস্ব বোন, আমার মায়ের পেট থেকে আমিও হয়েছি তুইও হয়েছিস। ফাতেমা একটা কথা বলো, তুমি এখন বলে দাও নবীর কালমা ছেড়ে দাও। বোন যত জবাব দিয়ে বলছে আমাকে মেরে মেরে টুকরো টুকরো করে দাও, কিন্তু আমি নবীজির কালমা ছাড়বো না। জোরে বলবো সুবহানাল্লাহ। নবীজির কালমা ছাড়া হবে না।
নবীর কালমা মরে যেতে গেলে ছাড়া হবে না, নবীর কালমা ছাড়া হবে না। এরকম করে আবার যেন মারতে লাগে। হযরতে ফাতেমার যেন স্বামী হযরতে খাব্বাব এক কোণায় যেন লুকিয়ে আছে। বাবা গো, খাব্বাবের চুলের ছুটি ধরে এমন করে কানে যেন থাপ্পড় মারলো, এমন করে থাপ্পড় মারলো। আমার ভাইরা, আব্বা জীবন মায়েরা, ফাতহুল্লাহপুরের মুসলমান মা গো, বাড়িতে যদি কোরআন থাকে মা, কোরআনকে আলমারির মধ্যে উঠিয়ে রেখে দিও না, কোরআনকে পড়াশোনা করিও। ও বাবা রে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি কোরআনকে সুন্দর করে জগিয়ে উঠিয়ে রেখে দেবে, পড়বে না, ওই ব্যক্তির উপরে একটা আযাব আল্লাহ দেবে। জীবন ভাইরা, কোরআন কোরআন কোরআন। এখনকার মায়েরাকে দেখি, ভাইরাকে দেখি, কোরআনকে আলমারির মধ্যে উঠিয়ে রেখে দিয়েছে, না পড়ছে না ওকে পড়াশোনা করছে। ও মায়েরা, কোরআন পড়িও, দেখবে কোরআনের হিকমত, কোরআনের পাওয়ার। ফাতেমা কোরআন পড়ছিল, তখন উমর ফারুক বলছে, এই ফাতেমা, তোমাকে মারলাম, তোমাকে আমি অনেক কষ্ট দিলাম, তাই না? আহা হা হা, আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ মারলে তো ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কোরআনটা দেখি তো, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ কোরআন को मिटाने वालों, तो कुरान को मिटाने वालों, आसाम में कुरान, आसाम के सरकार मिटाने लगा, मगर कुरान को तुम जला के, कुरान को मिटा के क्या करोगे? मुसलमान का बच्चा बच्चा के दिल में कुरान याद है, अगर तुम कुरान को जलाओगे तो हाफिज कुरान कुरान को नए हाल से लिखेगा। या रसूल जिंदाबाद। मसला क्या आ रहा है जिंदाबाद? এখন আমাদের পিছনে শত্রু, এই বাবা, এই যে ফিলিস্তিন আর ইসরায়েল লেগেছে, ইসরায়েলের সব ইহুদি আমাদের আজ থেকে দুশমন নয়। মক্কা আমার নবী যখন জন্ম নিয়েছে তার আগে থেকেই দুশমন ছিল নবীর সঙ্গে, তখন থেকে নবীর যুগ থেকে দুশমনগিরি করেছে, এখন পর্যন্ত দুশমন, নতুন কোন দুশমন নয় বাবা। এই ইহুদি একমাত্র ধর্ম যে ইহুদি আমাদের বহু আঘাত বা কষ্ট দিয়েছে, এদেরকে ভোলা যাবে না। হিন্দু মাযহাবের মধ্যে, এদের মধ্যে যারা জ্ঞানী গুণী লোক আছে তারা অনেক কেউ বুঝে, কিন্তু ইহুদি কোনদিন বুঝনে वाला ধর্ম। মনে রাখবেন, আল্লাহর শান, রাসূলুল্লাহর শান কোনদিন কমেনি। তো হযরত ওমর ফারুক বলছে, এই বোন ফাতেমা, দেখো তো কোরআনটা কি পড়ছিলা? তো ফাতেমা বলছে, না দাদা, আমি আপনাকে কোরআন দেব না। জোরে বলুন। বলে, কেন দেবে না? ও মায়েরা, ও মায়েরা, 30 পারা কোরআন যারা পড়েছো মা, আমার সোনার মায়েরা, আব্বা জীবন ভাইরা, আপনি যদি কোরআন পড়ে থাকেন, একটা জিনিস মনে রাখবেন, কোরআন যদি একটা হুরফ পড়ে তো 10 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হুরফ পড়তে গেলে কত নেকি বলে? একটু জোরে বলে। 10 নেকি। আচ্ছা বলুন তো, কোরআন একটা হুরফ পড়তে গেলে 10 নেকি। তো ফাতেমা বলছে, ভাইকে যদি কোরআন দিয়ে দিই, আর যদি ভাই যদি আমার কোরআনটাকে হাতে নিয়ে যদি জ্বালিয়ে দেয়, না আমি দেব না। এই মুসলমান, ফাতেমা বলছে, না যদি ওযু করতে বলে, গোসল করতে বলি বা ওযু করতে বলি, তো আশা করি ওযুর এত বড় পাওয়ার, গোসলের এত বড় পাওয়ার যে সেই ব্যক্তি ইসলামের বেহুরমাতি করতে। ও মায়েরা, ও দেখলেন ফাতেমার উপরে চাবুক চলছে, তলোয়ার চলছে। এ বাবা ভাইরা, আব্বাজি ফাতেমাকে যেন বললেন, ফাতেমা
তুমি দেখো তো একবার কোরআনটাকে দেখিয়ে দাও না, দেখিয়ে দাও। ফাতেমা যেন বললেন ভাই রে কোরআন তোমাকে দেখিয়ে দিব, একবার তুমি গোসল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল করে না বলো, গোসল করে নেওয়ার পরে বাবা এবার ফাতেমা দেখ সাহস দেখেন। ও মুসলমান আম্মা জান আমার ভাইরা আব্বাজি, এবার বোন যেন বললেন সাহসটা দেখেন বোনের, এতটা মার খেলেন লাল লাল যেন তলোয়ার যেন কে যেন রক্ততে ঝরনার মতো বইছে। রে বাবা ভাই যদি আপনাকে কোরআন যদি টাচ করতে হয়, কোরআন যদি দেখতে হয়, ভাই আপনি গোসল করলেন, আপনি দয়া করে উযু করে বলেন সুবহানাল্লাহ। এবার যেন ওমর ফারুক গোসল করলেন বাবা, কোরআন হযরত ওমর ফারুক যেন গোসল করলেন। আপনি নিজের ব্রেনটাকে কাছে নিয়ে আসেন আব্বাজি। এবার হযরত ওমর ফারুক যেন মুসলমান এবার উযু করলেন। কি দেখার জন্য, কিসের জন্য? জোরে বলেন কোরআন। কোরআন কোরআনকে ছবে, কোরআনকে টাচ করে উযু করলেন। এটা কোরআনের হিকমত। আপনি যদি কোরআনের মহব্বতে এক এক পারার মহব্বতে 30 জন হে মুসলমান একটা পারা কোরআন, এক পারা কোরআন হযরত ওমর ফারুক কোরআনকে টাচ করবে, ওযু করবে, ও গোসল করলো, উযু করলো। গোসল উযু করার পর যদি ওই কোরআনের ওসিলাতে এমন মোহাব্বত তোমার ফারুকের মধ্যে ঢুকলো যে আমার নবীকে কোরআনকে দেখতে নাই, নবী 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 सुना है जब कुरान को खुदा के उस बयान को, जरा बोलो। सुना है जब कुरान को खुदा के उस बयान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा यही नबी नबी नबी। जोरे बोलूं আমার সঙ্গে সঙ্গে নবী 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 নবী। জোরে বলেন না নবী নবী পড়েন, মুখ দিয়ে নবী নবী পড়েন না একবার জোরে মোহাম্মতের নবী 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 পড়ুন নবী 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 নবী। নবীর নাম নিতে এত লজ্জা করছেন। এখন যদি বলা যায় যে ভাই একটা চটচটে সিগারেট খান, বাইরে গিয়ে বিড়ি সিগারেট ফুঁকবেন, মুখটা আল্লাহ সিগারেট বিড়ির জন্য দেয়নি বাবা, আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরের জন্য দিয়েছে। পড়ুন নবী 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 নবী। একটু আওয়াজ উঁচু করে পড়েন নবী 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 নবী। नबी 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 नबी। सुना है जब कुरान को खुदा के उस बयान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को, उमर ने फिर कहा यही नबी 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 नबी। এই কোরআনের মুহাব্বত যেমনি উমর ফারুক কোরআন টাচ করে পড়েছে, এই পড়েনি একটা আয়াতের উপরে নজর পড়েছে। মুসলমান কোরআনের উপরে নজর পড়াতে উমর ফারুকের যদি জিন্দেগি বদলে যায়, তো যারা কোরআন পড়ছে বাবা তাদের জিন্দেগি কত বদলাবে। এ মুসলমান এই 30টি পারার মহব্বতে দুনিয়া শেষ করবে কোরআন, কিন্তু মুসলমানের সিনাতে আছে কোরআন। দুনিয়া মুসলমান কোরআনকে তারা মিটার জন্য চেষ্টা করছে, ইহুদি খ্রিস্টান বুদ্ধিস্ট কোরআনের বেহুরমতি করতে পারে, কিন্তু আমরা মুসলমান আমাদের সিনাতে আছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুজি ভাইরা, যদি কোরআন সবচাইতে বড় আল্লাহর কিতাব, কোরআন সবচাইতে
সবচেয়ে বড় আল্লাহর কিতাব যে কোরআন পড়তে গেলে হে মুসলমান ভাইরা যার মধ্যে কোরআন আছে হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি এমন একটি কিতাব যার মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ নেই আমার মায়েরা খালারা এই কোরআন পড়ার জন্য হযরত উমর ফারুকের বোন রাদিয়াল্লাহু লাল হলো এই কোরআন পড়ার জন্য হযরত ফাতেমা নবী হযরত উমর ফারুকের দুলা ভাই খাব্বাব রক্তে লাল লাল হয়ে ঘরে লাশের মতো পড়ে আছে আল্লাহ তোমার কোরআনে ওয়াস্তা এ মুসলমান 30 জন ভাই 30টি পারা কোরআনের মহব্বতে 1000 টাকা দিয়ে নিজের ঈমানকে জাগিয়ে দেন মাওলানা আমি 1000 টাকা এক পারা কোরআনের মহব্বতে দিলাম দান আল্লাহ যেন আজকের এই দান একটা কথা আপনারা আমি সিনা ঠোসে বলে যাচ্ছি মনে রাখবেন আমি নুরুল হক পাদ্রী একটা চ্যালেঞ্জের সঙ্গে কথা বলে যাচ্ছি আমি যদি ভুল কথা বলি আহলে ইলম বসে আছে উলামায়ে কেরাম বসে আছে আপনি 1000 টাকা দান করেন একটা পারা কোরআন এক পারা কোরআনের মহব্বতে আপনাকে আল্লাহ 1000 এর বদলে 10000 টাকা আল্লাহ আপনাকে যদি না দেয় নুরুল হক পাদ্রী জীবনে বিভিন্ন জলসা করতে আসবে